বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8:30। তো আজকে ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবো। তো আজকে তো হচ্ছে সরস্বতী মার পূজা। তো আমরা এদিকে আছে, আমরা ফারাদ্দ আমার বোনের বাড়ির মধ্যে জায়গা তুই পূজা করে, তো বছর বছরই করে। তো শানু আর শুনু তো অঞ্জলি লইব, আমি লইতাম না অঞ্জলি, কারণ আমি এদিকে রান্না বান্না করুম। রান্না করলে তো আবার একটু খাইয়াও যাইতো, আর গেলে তো অনেকটাই দেরি হইব আইতে আইতে বাড়ি। আর আমিও যাবো শুনুর স্কুলও, শুনু তো যাইব আগে, গাড়ি দিয়ে যাইব শুনু, আর আমি যাবো আর একটু পরে। তো সরস্বতী পূজা দিন একটু না বাইরে হইলে আবার ভালো লাগে না, বাড়ির ভিতরে থাকলে কেন জানি ভালো লাগে না, একটু বাইরে হইলেই ভালো লাগে। তো ওই দিন তো সবাই যার জন্য সাজগুজ করে, বিশেষ করে মেয়েরা তো সরস্বতী পূজার দিন, কারণ সবাই সাজিয়া গুজিয়া বাইরিব। তো ভালোই লাগে এই দিনটা দেখতে। তো ওখানে শুনুরে চুল স্ট্রেট করে দিতেছে, আর আমি এদিকে গোদরজাটা গুছাম, আগে গুছাই তারপরে রান্না বান্না করুম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো এই দেহ শুনুর চুল স্ট্রেট হয়ে যাইতেছে গা, শানু করে দিতেছে স্ট্রেট। আমি তো পারি না, আমি পারলে তো আচ্ছা আমি করে দিতাম। পারি না কোনো কিছুই পারি না আমি। বাস এই দেখো সুশীল রে সার দিতেছে, সারাদিন মদ খায় থাকে, সারাদিন ভাত তো খাওই না, সারাদিন খায় থাকে। আর আমরা আছে না এই দিলে মানে কই যে নিয়ে পালাই দেয়, এক দুদিন গা দিয়ে সেরে এরপরে দা সুশীল রে কোন কি আবার অন্য কেউ লইয়া জায়গা। এমন অবস্থা, তো শার্ট আর প্যান্ট দিছে সুশীল রে, পরাই দিতেছে দেখো কি অবস্থা সুশীল দিকে খাইতাম পাতা জিরা। Where is my bag? তোমরা রেডি? Ready. উনিও রেডি, একমাত্র বাকি রইলাম আমি। সুন্দর করে সাজুগুজু করে চলে। হ্যাঁ আমি সুন্দর করে সাজুগুজু করে তারপরে চলে যাব। শুনেছি বউ মনোতন বউ বাড়ি। তো এই দেখো শানু বাবা শুনুরে লইয়া যেতেছে, দিয়া এই বনিয়া সেরা আর দুজন যাইতে কিন্তু অসুবিধা হইছে, আসলে শাড়ি পরে রাখছে তো দুজনই, আরে ভাই পাঁচটা গেল। অনেকটাই কষ্ট হয়েছে যাইতে। আমার কিন্তু চিন্তা লাগছে কেমনে যাইব। তারপরে লইয়া গেছে, আর আমি এদিকে ভাত খাইতাম বইয়া গেছি। আজকে তো রান্না করছে শুধু বেগুন ভাজি আর মাছের পেঁয়াজি করছে, আর কিছু রাঁধছি না। তো এই দেখো রেডি হয়ে গেছি গা। তো দরজা তো লাগাইছি না, জানালা সব লাগাই লাইছি। ওখানে বাইরে যামগা, কারণ 12:30 বাজে গেছে গা। তো পূজা যদি মানে শেষ হয়ে যাগা, যদি কারোর লগে দেখা টেহা না ওই এলাকা তাড়াতাড়ি যামুগা। শুনু আর শানু তো আগে গেছে গা, তো আমি ওখানে যামু। এই দেখো এটা শানু শাড়ি রানছিল গত বছর পূজার মধ্যে, আর এবার আমি পরে লাইছি। আর এই কানেরটি কদিন আগে জানি ইয়ত গেছিলাম, মানে ওই শিল্প মেলাত, ওইখান থেকে কানেরটি কিনে আনছে শুনু, তো এটি দিয়ে লাইছি। তো আমার কাছে কিন্তু এই কানেরটি ভালো লাগতেছে। এমনিতে আমি নানামিনা কানের কিন্তু খুবই কম দেই। আর এই দেখো সেদিনকার চুড়িটা কিনে আনছি, ব্রেসলেটটা, তো আজকে হাতে দিয়েছি। তো জায়গা স্কুল যাইয়া দেখা হইতেছে স্কুলে। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো কুডু লইয়া যেতেছে আমরারে স্কুলও, কুডু করতেছে যাইব। তো সে যাইতে আসতো না, তাড়াতাড়ি সে রেডি হয়েছে। তারপর সে আর আমি যাইতেছি, কুডু আমরারে লইয়া যেতেছে। তো ভালোই লাগছে, গাড়ি লেগে আর অপেক্ষা করুন লাগছে না। তারপরে আয়ে পড়ছি স্কুলও, আর স্কুলের ভিতরে আয়ে তো মানে তো বক্স টক্স বাজাতেছে। এবার কিন্তু খুবই আনন্দ করছে পূজাটার মধ্যে। আর আমি না সব সাউন্ড মিউট করে লাইছি, তার কারণ কপিরাইট ক্লেম আয়ে করবো ওই লিগা। তো এই দেখো সবাই যার যেমনি শাড়ি পরে রাখছে। আজকে এত কচি কাছার থেকে দইরা সবাই শাড়ি পরে আছে, খুব ভালো লাগছে দেখে সেটা। তো শুনু আমার কইতেছে, মা আমি তো আরো ছোটো থাকতে শাড়ি পরে হয়ে গেছি না, 2 বছর ধরে শাড়ি পরে আইয়ে, নাহলে 6-এও জামা পরে হয়েছে, শাড়ি পরে আইছে না। তো সব বান্ধবী এক লোকে, শুনু কিন্তু আমার লোকে নাই, বান্ধবীর লোকে ওই আছে। তারপরে দেখো পূজার প্যান্ডেলটা যেন সাজাইছে, পূজার যে মণ্ডপটা খুবই সুন্দর করছে। বিশেষ করে এই ক্লাসের উপরে দায়িত্ব পড়ছিল, শুনু বেশি কাজ করতে পারছে না, যেমন লাগছে বাড়ি। তো যাই হোক সবাই মিলে, এইট ক্লাস হলে তো শুনু আছে, এই ক্লাসে সবাই মিলে ওই করছে তারা, আর বড়রা তো আছে ওই, তারা কোনো একলা সব করতে পারছে না, সবাই মিলে ওই করছে। তো মার এদিকে দেখো ম্যাম তারা প্রসাদ টসাদ মানে লইতেছে, দিতেছে। পূজা কমপ্লিট হয়ে গেছে গা, খুবই সুন্দর লাগছে কিন্তু এবার দেখে। মা সরস্বতী মাও খুব সুন্দর।
তারপরে দেখো এদিকে প্রসাদ দিতেছে, ম্যামও আছে, স্টুডেন্টও আছে, সবাই মিলে প্রসাদ দিতেছে। আসলে বড় ক্লাসের 12 স্টুডেন্ট তারা। আমি তো সবারই চিনি না, কারণ আমি বেশি একটা আইই না হন স্কুলও। তো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি, আমিও লাইন ধরে দাঁড়িয়ে রয়েছিলাম। দইরে সেরে তারপর প্রসাদ খাইছি। আর এদিকে দেখো বক্স বাজতেছে, তো মানে সবাই নাচানাচি করতেছে। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, জামুকা বাড়ি তখনে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। টাটা। তো দেখা হবে অন্য একটা ব্লগে।